আসসালামু আলাইকুম। সিএসসি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন একটা ইসলামিক বই রিভিউ করছি আপনাদের সাথে। বইয়ের নাম কিতাবুস সুন্নাহ, লিখেছেন মুফতি মনসুরুল হক। বইয়ে ১৯২টি পেজ আছে এবং মূল্য লেখা আছে ২৮০ টাকা। বাজারে যদি আপনি কিনতে যান তাহলে ১৪০ থেকে ২০০ টাকা এর মধ্যে আপনার কাছ থেকে দাম রাখবে। তো বইটা সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষের জন্য জরুরি এবং গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আলেম না, তারা এই বইটা নিজের সংগ্রহে রাখতে পারেন। তো এই বইয়ের মধ্যে যে দোয়ার অংশ আছে বা কোরআনের আয়াত আছে, সেগুলোর বাংলা উচ্চারণ লিখে দেওয়া হয় নাই। এই কোরআনের আয়াতের যদি বাংলা উচ্চারণ লিখে দেওয়া হয়, তাহলে বাংলা ভাষার যে বর্ণমালা আছে, সেই বর্ণমালা দিয়ে শুদ্ধভাবে উচ্চারণ করা সম্ভব হয় না। তো বইয়ের লেখক সম্পর্কে দুই একটা কথা বলি। আপনি যখন ইসলামিক বই কিনতে যাবেন, অবশ্যই লেখক সম্পর্কে খোঁজখবর নেবেন। লেখক ভালো আলেম কিনা, লেখক আল্লাহওয়ালা কিনা, লেখকের দুনিয়ার প্রতি লোভ আছে কিনা এবং সে আল্লাহর জন্য এই দিনী খেদমত করছে কিনা। কিতাবুস সুন্নাহ বইটি 5টি কিতাবের সমষ্টি। 1 নম্বর হচ্ছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত, 2 নম্বরে মাসনুন দোয়া ও দরুদ, 3 নম্বর নামাজ শিক্ষা ও ইমামদের দায়িত্ব কর্তব্য, 4 নম্বর শরঈ পর্দা, 5 নম্বর জীবনের শেষ দিন। তো এই যে 1 নম্বর কিতাব, যেটা নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এই শিরোনামে উল্লেখ করা হয়েছে। তো এখানে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ যে সুন্নতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনের সুন্নতকে এখানে তুলে আনা হয়নি, তাহলে কিতাব অনেক বড় হয়ে যাবে। আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতের কিছু আদব আছে, সুন্নত আছে, সেটাকে উল্লেখ করা হয়েছে। প্রতিদিন আমাদের নামাজ পড়তে হয়। নামাজ পড়তে গেলে ওযু করতে হয়, ইস্তেঞ্জা করতে হয়, মসজিদে প্রবেশ করতে হয়, বের হতে হয়, গোসল করতে হয়, খানাদানা খেতে হয়। তো এগুলোর উপরে যে সুন্নত আমলগুলো আছে সেগুলোকে উল্লেখ করা হয়েছে। আপনি যখন কিতাবটা পড়বেন, যে দেখবেন যে প্রতিদিন আমরা কত সুন্নতকে ছেড়ে দিচ্ছি। 20 নম্বর পেজে কাপড় পরিধানের সুন্নতসমূহ, এখানে 3 নম্বরে বলা হয়েছে, আমি মাঝখান থেকে পড়ছি। টাকনুর নিচে নামিয়ে পোশাক পরিধান করা হারাম। তো এখানে একটা হাদিস নিয়ে আসা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কোনো পোশাক পরিধান করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অথচ আমাদের অনেকে এটা জানেই না যে টাকনুর নিচে প্যান্ট পরা বা লুঙ্গি পরা এটা একেবারে হারাম। তো 5 নম্বরে লেখা হয়েছে টুপি পরা, মানে টুপি পরাটা সুন্নত। টুপির উপরে পাগড়ি পরা মুস্তাহাব এবং লেবাসের আদব, মানে পোশাকের আদব, তবে এটা নামাজের সুন্নত নয়। নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা হয়েছে, শুধু নামাজের সময় পাগড়ি পরার হাদিস পাওয়া যায় না। আমি বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে নামাজ পড়েছি। আমি দেখেছি কিছু মুসল্লি পাওয়া যায়, যখন ইকামত শুরু হয় তখন তারা তাদের পকেট থেকে পাগড়িটা বের করে মাথায় বাঁধে এবং সালাম ফেরানোর সাথে সাথেই পাগড়িটা খুলে ফেলে। তো তাদের এই আমল দেখে মনে হয় যে এই পাগড়ি বাঁধাটাকে নামাজের সাথে তারা সংযুক্ত করে নিয়েছে। তো যদি তারা এই নিয়তে পড়ে যে এটা নামাজের সুন্নত, তাহলে এটা সহি হবে না। 39 পৃষ্ঠাতে মোনাজাতের কয়েকটা ভুল নিয়ে আলোচনা করা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে, মোনাজাত যখন আমরা শুরু করব, আল্লাহ তাআলার হামদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করব। তো একটু নিচেই বলা হয়েছে, তা আমরা মানে দোয়া শুরু করি আল্লাহুম্মা আমিন এটা বলে। তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা আসলে দোয়াটা শেষ করব আমিন বলে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা আল্লাহুম্মা আমিন বলে হাত উত্তোলন করি এবং বাহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা বলে মোনাজাত শেষ করি। তো বলা হচ্ছে এরূপ যদি সবসময় করা হয় তাহলে এটা বেদাত হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে যখন আমরা দোয়া করব, শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করব, এরপরে দরুদ পাঠ করব, এরপরে আমার যা কিছু চাওয়ার আমি চাইব, এরপরে যখন আমি দোয়াটা শেষ করব তখন আবার আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করব এবং আমিন বলে দোয়া শেষ করব। বইটির 2 নম্বর কিতাব বা দ্বিতীয় অংশে আছে মাসনুন দোয়া এবং দরুদ। তো বইটির মধ্যে 86টি ছোট ছোট নির্ভরযোগ্য এবং প্রয়োজনীয় দোয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। তা আপনি যদি বড় কোনো দোয়ার কিতাব দেখেন, যেমন হিসনে হাসিন বা আল আজকার, সেখানে একই বিষয়ের উপরে অনেকগুলো দোয়া আছে। তা আপনি যেহেতু সাধারণ মানুষ, আপনি কিন্তু তখন বুঝতে পারবেন না যে আসলে কোন দোয়াটা আমি পড়ব। সেই জন্য আমি বলবো এই বইটা আপনি দেখলে আপনার কাছে সহজ মনে হবে এবং আপনার প্রয়োজনীয় দোয়াগুলো আপনি খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন। যেমন 45 নম্বরে একটা দোয়া আছে, মানে
ক্রমিক নাম্বার দিয়ে, নদী পথে সফরের দোয়া। তো আমি কোনো একটা বইয়ে দেখেছি এটাকে বলা হচ্ছে যানবাহনে উঠার দোয়া, মানে যে কোনো যানবাহনে উঠলে আপনি এই দোয়াটা পড়বেন। তো নির্ভরযোগ্য আলেমের বই কেন পড়তে হয়? কারণ নির্ভরযোগ্য আলেম যখন কিতাব লেখে তখন তারা অনেক তাহাকিক করে লেখে, যাচাই বাছাই করে লেখে। তো দরুদ অংশে দরুদের ফজিলত এবং কিছু কিছু জায়গা আছে আমরা দরুদ পড়ি যেটা আসলে ঠিক না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো হাদিসের কিতাবে কিন্তু অনেক দরুদ আছে, তো এত সব দরুদকে ইনক্লুড করা হয় নাই, যেগুলো সহজ এবং সাধারণ মানুষ যেগুলো দ্রুত মুখস্থ করতে পারবে কয়েকটি এরকম গুরুত্বপূর্ণ দরুদ এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটির ৩ নাম্বার অংশ বা তৃতীয় কিতাবে নামাজ শিক্ষা ও ইমামদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি নামাজ শিক্ষার মধ্যে কী থাকে, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, সুন্নত, অজু করার তরিকা বা কীভাবে দাঁড়াতে হয়, নামাজে কিছু ভুলভ্রান্তি আছে কি না, সেজদায় গেলে কি মাসালা, কীভাবে বসতে হবে, সালাম ফিরাতে হবে কিভাবে। তো এই বিষয়গুলোই আলোকপাত করা হয়েছে। নামাজ ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করা হয়েছে। পুরুষ এবং মহিলাদের নামাজে কিছু ভিন্নতা আছে, সেই বিষয়গুলোকে স্পষ্ট করা হয়েছে। তো এখানেই ইমামদের দায়িত্ব ও কর্তব্য নিয়েও আলোচনা করা হয়েছে। এই কিতাবের ৪ নম্বর অংশে বা ৪ নম্বর কিতাবে শরঈ পর্দা নিয়ে কথা বলা হয়েছে। তো ১২৬ নম্বর পৃষ্ঠা থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২ জন স্ত্রী আল্লাহ রাসূলের কাছেই উপস্থিত ছিলেন। তো ইতিমধ্যে একজন অন্ধ সাহাবী হজরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তোমরা তার থেকে পর্দা করো, আড়ালে চলে যাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ, আমাদেরকে দেখতে পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? তো নারীরাও যে পুরুষদেরকে দেখতে পারবে না বা দেখাটা নিষেধ, এটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আশা করি এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে পর্দা করাটা কেন জরুরি। বইয়ের ৫ নাম্বার অংশে বা ৫ নাম্বার কিতাবে জীবনের শেষ দিন মানে মৃত্যুকালীন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেখানে আমাদের মৃত্যু যে অবধারিত এটা বলা হয়েছে। মুমূর্ষু অবস্থায় কি আমল আছে বা আশেপাশে যারা থাকবে তারা কি করবে, মৃত ব্যক্তির যে সম্পত্তি সেটা উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে দ্রুত বন্টন করা যায় সেই বিষয়ে তাগিদ করা হয়েছে। এবং কিছু মাসলা আছে এবং কিছু কুপ্রথা আছে যেগুলো আমরা পালন করি, সেগুলোও এখানে আলোকপাত করা হয়েছে। তো আমি জানি না কতটা ভালোভাবে এই কিতাবের বিষয়বস্তুকে তুলে ধরতে পেরেছি। যদি কোনো দুর্বলতা থাকে আপনারা সেটা মতামত জানাবেন। পরবর্তী বইয়ের ক্ষেত্রে আমরা আরও ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।